দেখে ফেললাম ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর প্রথম 5টা এপিসোড। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিজন 5-এর এই 5টা এপিসোড দেখে আমার কাছে কেমন লাগছে, এর ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আর আমার মনে হয় আপনারা আমার চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর চাইলে লাইক বাটনে ক্লিক করতে পারেন। সো চলেন শুরু করা যাক। শুরুতেই আমি কথা বলবো ব্যাচেলর পয়েন্টের খারাপ দিকগুলো নিয়ে। কাজল আরফিন অমি ভাইয়ের কাছে আমি এটা আশা করি। কাজল আরফিন অমি ভাই সিজন 4 থেকে সিজন 5 আনতে প্রায় 2 বছর কি 2.5 বছর সময় নিয়েছেন। তো উনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন যে এই 2 থেকে 2.5 বছর লাগার পিছনে কারণ হচ্ছে উনি একটা উনি স্ক্রিপ্ট লেখা, তারপর সেট আপ সাজানো বা সব কিছু প্রোডাকশান হাউস যা আছে সব কিছু মিলানোর জন্য ওনার এই সময়টা লাগছে। তো দীর্ঘ প্রায় 2.5 বছর পরে উনি সিজন 5টা আনছেন। এখন আমার কথা হলো, আপনি এত বছর পর সিজন 5টা আনছেন, তাহলে আপনার উচিত ছিল যে সিজন 4-এর শেষের সাথে সিজন 4-এর লাস্টের যে এপিসোডটা ছিল ওই এপিসোডে কিছু ইমোশনাল সিন ছিল। আপনার উচিত ছিল যে ওই লাস্টের যে ইমোশনাল সিনগুলো ছিল লাস্টের এপিসোডের, ওই ইমোশনাল সিনগুলোর সাথে সিজন 5-এর ফার্স্ট এপিসোডে একটা মিল রাখার জন্য, যাতে স্টোরিটা ওই সিজন 4-এর শুরু থেকে আস্তে আস্তে রান করে সিজন 5টা শুরু হয়। তো এখানে একটা খারাপ দিক হলো কি, আপনি সিজন 5-এর শুরুটা সিজন 4-এর লাস্টের এপিসোডের সাথে কোনো মিলে রাখেন না। এই জিনিসটা খুবই বাজে হয়েছে। এটা আমার কাছে খুব আমি একজন ব্যাচেলর পয়েন্টের দর্শক হিসেবে আমার কাছে এটা খুবই খারাপ লাগছে, খুবই বাজে লাগছে, খুবই বাজে। তাই যার কারণে আমি বলবো সিজন 5-এর শুরুটা একদমই মোটেও ভালো হয় না। এতে গেলো সিজন 5-এর প্রথম এপিসোডের আপনার সিজন 4-এর সাথে 5-এর কোনো মিল রাখে না, এই জিনিসটা খারাপ হচ্ছে। সেকেন্ড নাম্বার জিনিসটা হচ্ছে অ্যাক্টিংয়ের যে ব্যাপারটা। আমরা আগে যে এপিসোডগুলো দেখলাম সিজন 1, সিজন 2, সিজন 3, সিজন 4, এখন হচ্ছে সিজন 5, ওই সিজন 4 পর্যন্ত সবাই একটা যে ক্যারেক্টারগুলো ছিল আপনার ব্যাচেলর পয়েন্টে, সবাই ক্যারেক্টারগুলোতে কিন্তু এক একজন ন্যাচারাল অ্যাক্টিং করতো, যার কারণে দর্শকের এটার প্রতি একটা ভালোবাসা বা আবেগ জন্মাইছে। সিজন 5 এসে কী হলো, একজনেরও যেমন কাবিলা বলেন, শিমুল বলেন, হাউয়াই বলেন, সবাই ক্যারেক্টারগুলো আর অ্যাক্টিং যেন মনে হয় একটু ফেক মনে হচ্ছে, আগের মতো ওই ন্যাচারাল জিনিসটা নাই। আর আমি যদি বলি ক্যারেক্টার মধ্যে আমার কাছে একটু ভালো লাগছে হাউয়াই, পাশা ভাই উনার অ্যাক্টিংটা একটু ভালো হয়েছে। আর অন্য সবার অ্যাক্টিং খুবই বাজে হয়েছে। এত বাজে তো আগে সিজনগুলোতে এত বাজে অ্যাক্টিং করে না, এটাতে এত বাজে অ্যাক্টিং কেন হইলো আমি এটা বুঝতেছি না। এই তো গেলো অ্যাক্টিংয়ের বিষয়টা। আরেকটা জিনিস হচ্ছে আপনার সিজন 5-এ হুটহাট করে এক একটা ক্যারেক্টারকে নিয়ে আসতেছে, হুটহাট করে। যেমন নিয়ে আসলো বজ্রবাজারে জাকিরকে, তারপরে আপনার ব্যাচেলর পয়েন্টে একজন দারোয়ানকে, ওই বোরহান চলে যাওয়ার পরে এখন হুট করে একটা দারোয়ান নিয়ে আসলো। এগুলো কোত্থেকে আসলো কেউ জানে না। আপনি সিজন 5 শুরু করতেছেন প্রথম এপিসোডটা, তো আপনি এপিসোডটা শুরু করবেন এক একটা ক্যারেক্টার সুন্দর করে আস্তে করে বিল্ড করার পরে আস্তে সিজনটাকে সামনে রান করেন। না, আপনি কী করতেছেন, হুটহাট করে একটা ক্যারেক্টারকে নিয়ে আসতেছেন, একটা ক্যারেক্টারকে এনে রাখিয়ে দিতেছেন। এইসব জিনিসটা তো ইয়ের সাথে মানানসই না। আপনার সিজন 5-এ এই জিনিসটা তো মানানসই না। দর্শক এটা ভালো হিসেবে দেখতেছে না, বা দর্শকের কাছে জিনিসটা ভালো লাগতেছে না। এত দর্শক হিসেবে আমার কাছেও জিনিসটা ভালো লাগতেছে না। তো আমার কাছেও মোটামুটি সিজন 5-এর এই জিনিসগুলো খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এই জিনিসগুলো যদি উন্নত করতো তাহলে সিজন 5-এর শুরুটা আরেকটু ভালো হইতো, দর্শকের কাছে আরেকটু গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাইতো। এখন আমি বলবো যে ব্যাচেলর পয়েন্টের ভালো দিকগুলো কী কী। আপনার ব্যাচেলর পয়েন্টের ভালো দিকগুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে আপনার সেট আপ। ব্যাচেলর পয়েন্টের সেট আপ অনেক ভালো হয়েছে আগের তুলনায়। 1, 2, 3, 4-এর তুলনায় 5-এর সেট আপটা অনেক দুর্দান্ত লেভেল হয়েছে, হাই কোয়ালিটির সেট আপ হয়েছে। আর 2 নাম্বার হচ্ছে আপনার ক্যামেরা কোয়ালিটি। তাদের ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো, প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে ফুটে উঠতেছে। এটা হচ্ছে 2 নাম্বার জিনিস। আবার 3 নাম্বার যদি বলি কালার গ্রেডিংটা, ওনাদের কালার গ্রেডিং ফুল হাই কোয়ালিটি একটা কালার গ্রেডিং হচ্ছে, যার কারণে দেখতে এটা অনেকটা এটা আরও অনেকটা সুন্দর এবং প্রেজেন্টেশনটা আরও অনেক সুন্দর হয়েছে। আর আমি যদি 4 নাম্বারটা বলি, তাদের একটু গ্রাফিক্সের সেট আপ, যেমন পাশাপাশি রুম সেট আপ, সবার রুম সেট আপ, ওগুলো অনেক ভালো হয়েছে, ডিজাইনগুলো অনেক ভালো হয়েছে। যদি আমি ভালো দিক বলি, আমার মতে এগুলোই ভালো দিক পাইছে, আর আমি অন্য কোনো কিছু ভালো দিক পাই নাই ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর 5টা এপিসোডের মধ্যে। তো আমি যদি শেষমেশ বলি, ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এর এই 5টা এপিসোড দেখে আমার কাছে মোটেও ভালো না, পুরো বোরিং লাগছে। একটা স্টোরি হুটহাট করে ক্যারেক্টার চলে আসছে, যার কারণে স্টোরিটা এত ভালো পায় না দর্শকের কাছে। এবার দর্শকের কাছে কি, আমার কাছে ভালো লাগে না। এবার দর্শকের কাছে কেমন লাগছে সেটা তো জানি না। তো এখন লাস্ট কথা হচ্ছে, আপনারা যারা আছেন আপনাদের কাছে ব্যাচেলর পয়েন্টের 5টা এপিসোড কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মনে হয় আপনারা আমার চ্যানেল নতুন, তাই অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।